হ্যাঁ, স্পেস ফ্রম ইএমপি ডিপার্টমেন্ট নাম্বার 30 বলছে, where ও হ্যাঁ হ্যাঁ from EMP where department number DPTNO হ্যাঁ equals to 30 ডিস্টিং স্পেলিংটা DISTINCT এনটা মিসিং হয়েছে দেখ। ঠিক আছে, হ্যাঁ দেখ তো ডিপার্টমেন্ট নাম্বার 30 তে কি কি ডিস্টিং জব আছে। সেলসম্যান, ক্লার্ক, ম্যানেজার। ওকে, আচ্ছা ডিপার্টমেন্ট 10 দে দেখি, ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু 10। আচ্ছা একই আসছে, দেখ এখানে এক্সট্রা একটা এসছে, প্রেসিডেন্ট। ক্লার্ক, প্রেসিডেন্ট, হ্যাঁ ম্যানেজার। প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল কিং। কিং ছিল কিং প্রেসিডেন্ট। হু হ্যাজ নো ম্যানেজার, তাই না? কিং হু হ্যাজ নো ম্যানেজার। আচ্ছা নেক্সটটা বলো। নেক্সটটা নিজেরা করো, আমি কিছুটা বলে দেব, পারবি এটা। এটা একটু জয়েনিং। নর্মালি আগে রাইট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট নেম। ওকে, এটা ডিপার্টমেন্ট নেম, দ্যাট মিন্স ডিপার্টমেন্ট টেবিলটা লাগবে। ডিপার্টমেন্ট নেম অ্যান্ড লোকেশন, this location field only remain in department table. Okay, for all employees who earns a commission, তাহলে কি কি field আগে লেখো? emp.ename, emp.ename, হ্যাঁ ename কমা, তারপরে কি বলছে? ডিপার্টমেন্ট নেম। কি বলেছে? লোকেশন। লোকেশনটা কিভাবে লিখবে? লোকেশন এলওসি এরকম, হ্যাঁ এলওসি, dpt.loc। আচ্ছা আর লোকেশনটা শুধু ডিপার্টমেন্ট টেবিলে আছে, হ্যাঁ dpt.loc। আচ্ছা এবার ফ্রম, দেখো দুটো টেবিল আছে, ফ্রম স্পেস দাও ইএমপি কমা ডিপিটি। তারপরে কি বলেছে? যে হু আর্নস এ কমিশন, তাহলে কি লিখবো? হোয়ার ইএমপি ডট COMM গ্রেটার দেন 0। আচ্ছা এখানে দেখো ইএমপি টেবিল অ্যান্ড ডিপার্টমেন্ট টেবিল। এই ইএমপি টেবিল অ্যান্ড ডিপার্টমেন্ট টেবিল হুইচ ফিল্ড ইজ কমন ফর বোথ দ্য টেবিল? হুইচ ফিল্ড? ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্ট নাম্বার, তাই না? ডিপার্টমেন্ট নাম্বার এমপ্লয়ি টেবিলেও আছে, ডিপার্টমেন্ট টেবিলেও আছে। ডিপার্টমেন্ট টেবিলটা দেখবি ডিপার্টমেন্ট নাম্বার আছে, আবার এমপ্লয়ি টেবিলেও ডিপার্টমেন্ট নাম্বার আছে। তাহলে আমরা জয়েনিংটা করব, এন্ড লেখো এন্ড ইএমপি ডট ডিপিটিএনও equals to dpt dot dptno ডিপার্টমেন্ট নাম্বার dptno, হ্যাঁ সেমিকোলন দাও। ঠিক, ডিপার্টমেন্ট নাম্বার একটা ফিল্ড, আর হলো টেবিল নেমটা দিয়ে করতে হয় ওইভাবে, সিনট্যাক্সটা তাই। দেখ ইনেম, ডিপার্টমেন্ট নেম, লোকেশন। লোকেশনটা কিন্তু লোকেশনটা শুধু রয়েছে ডিপার্টমেন্ট টেবিলে,
সেই জন্য আমার জয়েনিং করাতে হলো ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নাম্বার। আর যে ডট জিজ্ঞেস করছিলে সেটা তো দেখ, যে কোনো ফিল্ডে আমি যখন তার টেবিল নেম দিয়ে ফিল্ডটা বলবো তখন ওটাকে টেবিল নেম ডট দেন ফিল্ড নেম, এটাই সিনট্যাক্স। ওকে, হুম অনেক অনেক সময় দেখবে ওই যে ডিপার্টমেন্ট নাম্বার দেখ দুটো টেবিলেই আছে, দুটোই কমন, সেই জন্য আমি কি করলাম মেনশন করলাম ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু ডিইপিটি ডট ডিপার্টমেন্ট নাম্বারে যেগুলো মিলবে সেই লোকেশন গুলোকে তুলে দাও। ওকে ওকে, এবার এই ধরনের টুকটাক জয়েনিং তোরা করবি। নেক্সট নেক্সটে কি ছিল? নেক্সটটা বল। Display the employee name and the department name who have an A in their name. ইন্ডিয়ান, আচ্ছা এতক্ষণ তোদের জয়েনিং লাগছিল না, কারণ হলো সবই ধর এমপ্লয়ি টেবিল থেকে কোয়েরি ছিল, তাই তো? এইটা দেখ দুটো টেবিলের কোয়েরি আছে, একটা এমপ্লয়ি নেম আর একটা কি ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেমটা শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলেই আছে, এমপ্লয়ি টেবিলে নেই। ওই সিলেক্ট অ্যাস্টারিক্স ফ্রম ডিপার্টমেন্ট টেবিলটা একটু খোল, এটা একটু কর, লেখ এখানে কল্যাণ আচ্ছা আরেকবার লিখছি। সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট টেবিলটা শো কর। হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ ওটাও শো হ্যাঁ কর। এখানে ওই জন্য ভাবলাম করেছি। হুম হ্যাঁ এই যে এখানে দেখ ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম এন্ড লোকেশন। এবার এমপ্লয়ি টেবিলটা সিলেক্ট কর। কোনটা জানো? এই তো হ্যাঁ ওই যে উপরে উপরে যেটা আছে। এইখানে দেখো এমপ্লয়ি টেবিলে দেখো, আচ্ছা নিচে নিচে ফিল্ড গুলো দেখা, আমার অত লাগবে না, ফিল্ড দেখা। 38 রো কেন, মনের সুখে যা পেরেছিস কপি পেস্ট করেছিস, 14 রো হবে। আচ্ছা এমপ্লয়ি নেম দেখো, এমপ্লয়ি ফিল্ড নেম গুলো দেখ, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, জব, ম্যানেজার, হায়ার ডেট, স্যালারি, কমিশন, ডিপার্টমেন্ট নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু ডিপার্টমেন্ট নেম নেই, তাহলে ডিপার্টমেন্ট নেমটা কোথায় আছে? ডিপার্টমেন্ট টেবিলে, সেই জন্য আমাদের জয়েনিং লাগবে। আর দেখো এখানে কমন কোনটা? ডিপার্টমেন্ট নাম্বার, এমপ্লয়ি টেবিলেও ডিপার্টমেন্ট নাম্বার আর ডিপার্টমেন্ট টেবিলেও কি ডিপার্টমেন্ট নাম্বার। এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট নাম্বারটা কি? ডিপার্টমেন্ট নাম্বার ইজ এ ফরেন কি and ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নাম্বার ইজ এ প্রাইমারি কি। ঠিক আছে, ফরেন কি কেন বলছি? এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট নাম্বারটার মধ্যে ডুপ্লিকেসি আছে, দেখো 10 10 20 20, ওই জন্য আমরা ডিপার্টমেন্ট টেবিলটাকে আমরা বলবো যে ওখানে প্রাইমারি কিটা আছে। আরেকবার প্রাইমারি, বলুন তো। আচ্ছা প্রাইমারি কি ফরেন কি করিয়েছে? না না ম্যাম এখনো করাইনি। আচ্ছা তাহলে তোরা প্রাইমারি কি ফরেন কিটা ওটা স্যার বলবে, প্রাইমারি কি ফরেন কি কম্পোজিট কি। প্রাইমারি কি মেনলি প্রাইমারি কিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, নাল ভ্যালু থাকবে না। ঠিক আছে, আমি নেক্সট দিন একটু প্রাইমারি কি ফরেন কি ওটা একটু বলে দেবো তাহলে। ঠিক আছে, তাহলে এবার উপরে যা। শুধু এইটুকু মাথায় রাখবি যে যখনই কোনো টেবিলের জয়েনিং আসবে তখন একটা টেবিলে কোনো একটা ফিল্ড কমন থাকবে, ফিল্ড কমন থাকবে, সেটা হলো একটা প্রাইমারি কি এন্ড একটা হবে ফরেন কি। ওকে আচ্ছা হ্যাঁ 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 এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি নাম্বার ইজ এ প্রাইমারি কি। দেখ এখানে ইউনিক ভ্যালু আছে, তাই না? এটাই কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই। আর ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নাম্বার ইজ এ প্রাইমারি কি। আর না 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 না, অ্যাকচুয়ালি কি বলছে, ধর আমার দুটো টেবিল ক্রিয়েশন যখন হয়, টেবিল ক্রিয়েশন যখন হয় এবং দুটো টেবিলের যখন জয়েনিং হয়, আমার কি হবে? টেবিলে প্রাইমারি কি মাস্ট থাকতেই হয়, প্রাইমারি কি হুইচ হ্যাজ নো ডুপ্লিকেট ভ্যালু।
ঠিক আছে, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। ওকে, প্রাইমারি কিতে। এইবার দেখ এমপ্লয়ি টেবিলটার ক্ষেত্রে প্রাইমারি কি ইজ এ ইএমপি নাম্বার। ওকে, আর ডিপার্টমেন্ট নাম্বারটা এখানে হলো কি ডিপার্টমেন্ট নাম্বার ইজ এ ফরেন কি। আর এই ডিপার্টমেন্ট নাম্বারটা কোন টেবিলের প্রাইমারি কি? ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি। ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি হলো এটা। এইবার আমি যখন দুটো টেবিলকে জয়েনিং করাবো, আমার যখন কমন কিছু ফিল্ড লাগবে, কমন কোনো ফিল্ডের ডেটাগুলোকে আমি যখন ডিসপ্লে করাবো, তখন আমার এদের জয়েনিং লাগবে। জয়েনিং কিভাবে করব? যেটা কমন আছে সেটা দিই। কমন কোনটা? ডিপার্টমেন্ট নাম্বার। ডিপার্টমেন্ট নাম্বার এমপ্লয়ি টেবিলেও আছে, তো ডিপার্টমেন্ট টেবিলে আছে, তাহলে আমার জয়েনিংটা সবসময় ওই ফিল্ড দিয়ে হবে। বোঝা গেল? হ্যাঁ, তোদের কি গুলো পড়লে পরে তোরা বুঝতে পারছিস তো, তাহলে কিভাবে কি হচ্ছে। তাহলে তোদের তোদের ওই কার্টেসিয়ান প্রোডাক্ট ওগুলো স্যার করিয়েছে? সিলেকশন, প্রজেকশন, থিওরিতে কি করেছিস? থিওরিতে ক্লাসটা কিন্তু ডিবিএমএস ক্লাসটা কর, কারণ ডিবিএমএস টা তো তোদের লাগবে। স্যারকে বল অন্য একটা সময় বার করে স্যারকে বল ক্লাস নিতে, বুঝতে পারলি? আমি ঠিক আছে, আমি ল্যাবে যতটা পারবো তোদের করে দেবো, দরকার পড়লে আমি নেক্সট দিন কিছু ডেফিনেশন লিখিয়ে দেবো। হ্যাঁ, প্রাইমারি কি ফরেন কি, ঠিক আছে, তাহলে তোরা বুঝতে পারবি। ওকে, তাহলে এবার দেখ ডিসপ্লে দ্য এমপ্লয়ি নেম অ্যান্ড ডিপার্টমেন্ট নেম হু হ্যাভ অ্যান এ ইন দেয়ার নেম। তাহলে এটা নর্মালি এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট নেমটা আগে শো কর। কি কি লিখবো? সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট অ্যাস্টারিক্স এরকমই তো লিখে যাব। না 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 তারপরে না না না, এমপ্লয়ি নেম অ্যাস্টারিক্স হবে না, আমার হ্যাঁ, হ্যাঁ, পার্টিকুলার কিছু ফিল্ড শো করতে হবে। সিলেক্ট সিলেক্ট ই এমপ্লয়ি নেম। নেম অ্যান্ড ডিপার্টমেন্ট নেম, তাহলে ইএমপি ডট ই নেম, আচ্ছা, ইএমপি ডট ই নেম। কমা, এবার বলছে ডিপার্টমেন্ট নেম, তাহলে ডিপার্টমেন্ট নেমটা কি করব? ডিপিটি ডট ডি নেম। হ্যাঁ লেখো, ডট ডিপিটি নেম, ডি নেম, হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক আছে, ডি নেম। এবার কোন দুটো টেবিল থেকে? ফ্রম ফ্রম ইএমপি টেবিল। স্পেস ইএমপি কমা ডিপার্টমেন্ট, ইএমপি কমা ডিপিটি। এবার কি বলেছে? হু হ্যাভ অ্যান এ, হু হ্যাভ অ্যান এ ইন দেয়ার নেম, তাহলে কিভাবে লিখবো? হোয়ার, হোয়ার, এগুলো না কোয়ারি গুলো তোরা টুকে রাখিস কিন্তু, হ্যাঁ, হোয়ার ইএমপি ডট ই নেম, হ্যাঁ ইএমপি ডট ই নেম স্পেস লাইক, এ দিয়ে যে সার্চ করতি তোরা সেটা কর পার্সেন্ট এ ও পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্ট এ পার্সেন্ট। সিঙ্গেল কোটসের মধ্যে সিঙ্গেল কোটস, এটা দিয়ে আমরা সার্চিং করেছিলাম না, পার্সেন্ট এ পার্সেন্ট, কোর্স কমপ্লিট। অ্যান্ড এবার জয়নিংটা করবো। অ্যান্ড জয়নিংটা কেন লাগছে জানিস তো? জয়নিংটা লাগছে হলো ডিপার্টমেন্ট নেমটার জন্য। হ্যাঁ, ডিপার্টমেন্ট নেমটা এমপ্লয়ি টেবিলে নেই, ওটা শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলেই আছে। তাহলে ডিপার্টমেন্ট টেবিলের কোনো ফিল্ডটাকে তুলতে গেলে আমার কোনো একটা কমন ফিল্ড দিয়ে ওর জয়নিং করাতে হয়, আর কমন ফিল্ড হলো এখানে ডিপার্টমেন্ট নাম্বার। তাহলে ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার, ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার equals to dpt dot department number, dot department number, সেমিকোলন দাও, রান করাও। দেখো ই নেম অ্যান্ড ডি নেম, ঠিক আছে, ওর এখানে 38 ভ্যালু, যেখানে থাকা উচিত অনেকগুলো 14 ভ্যালু। একসাথে। হ্যাঁ, ও সবগুলোকে ধরে ধরে অনেকবার করে রান করিয়েছে, ওই জন্য এতগুলো ক্লার্ক, অ্যাকাউন্ট, সেলস এতগুলো এসছে, বুঝতে পারলি? হ্যাঁ, আমি আসলে ওখানে হচ্ছিল না বলে আবার করছিলাম, ওই জন্য আবার চলে এসেছি। আচ্ছা বুঝেছি, হ্যাঁ, তো এবার ধরে ধরে এগুলোকে ডিলিট করে দিবি, হুম, যেগুলো আছে করে আবার ইনসার্ট করবি। হুম। আচ্ছা আরেকবার একটু ডিপার্টমেন্ট টেবিলটা শো কর।
আচ্ছা, সুভাষিস মানে কোয়েরি করছিলি যে কোনটা আমি প্রাইমারি কি কোনটা ফরেন কি বুঝবো কি করে, তাই তো? হুম, দেখ তুই ডিপার্টমেন্ট টেবিলটা দেখ, ও এখানে ডুপ্লিকেট ভ্যালু ঢুকিয়ে দিয়েছে কারণ ও অনেকবার করে রান করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টেবিলটা তুই নিজেরটা রান করিয়ে দেখবি ওখানে অনলি 10, 20, 30 and 40 আছে। আমার ডাবল চলে এসছে। হ্যাঁ, ও যেহেতু অনেকবার করে রো গুলোকে ওই রান করিয়েছে ওই জন্য ওর অনেকগুলো, নইলে দেখবি ডিপার্টমেন্ট টেবিলে অনলি 4 ডিপার্টমেন্ট, 10, 20, 30 and 40। এটাই আছে। আচ্ছা সুভাষ, ইশিকা তুই একটু স্টপ কর, সুভাষিস তোর স্ক্রিনটা শেয়ার কর। ওকে। হুম, হ্যাঁ আসছে আসছে। হুম, আচ্ছা, আমাকে ডিপার্টমেন্ট টেবিলটা আগে শো করা। সিলেক্ট অ্যাস্টারিক্স ফ্রম ডিপার্টমেন্ট। ফ্রম, হুম, সেমিকোলন। হ্যাঁ, এক্সিকিউট করো, সিলেক্ট করে এক্সিকিউট। ও আচ্ছা, নিচে এসছে। এই দেখ, তোর এখানে দেখ 10, 20, 30, 40। আমি কি বলেছি? প্রাইমারি কি ইজ এ কি where the value remain always unique and no duplicate value। দেখ এখানে রিপিট হয়নি, 10, 20, 30, 40, তাহলে আমাদের ডিপার্টমেন্ট কটা আছে? 10, 20, 30, 40। এবার তুই নিচে এমপ্লয়ি টেবিলটা দে। হুম, দেখো এইখানে দেখ, এখানে এমপ্লয়ি নাম্বার ইজ এ প্রাইমারি কি, ঠিক আছে? আর ডিপার্টমেন্ট নাম্বারও শো করেছে, দেখ 20, 30, 30, 20, 30, 30, 10 এটা আছে। তো প্রাইমারি কিটাই যখন অন্য টেবিলে শো করবে সেটা হয়ে যাবে ফরেন কি। হ্যাঁ, আর এই ফিল্ডটাই হলো কমন ফর ডিপার্টমেন্ট টেবিল অ্যান্ড এমপ্লয়ি টেবিলে, এই ফিল্ডটাই হলো কমন, এই ফিল্ডটাকে দিয়ে আমরা জয়েনিং গুলো করব। আবার হ্যাঁ, এই এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি কে? এমপ্লয়ি টেবিলেরও প্রাইমারি কি থাকে? হ্যাঁ, এমপ্লয়ি নাম্বার ইজ এ প্রাইমারি কি। দেখ এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই, এই 7369 এটা একটাই আছে, এরকম আছে, ঠিক আছে? ম্যাম ফরেন কি বুঝতে, থেকে তাহলে ডুপ্লিকেট ভ্যালু হবে? ফরেন কিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, মানে ধরো এই যে 10টা দুবার রিপিট হয়েছে, 20টা হ্যাঁ। দুবার রিপিট হয়েছে, 30টা দুবার রিপিট হয়েছে, সেটাই। হুম। কিন্তু প্রাইমারি কি তো ওরকম কিছু থাকবে না, আচ্ছা। ইউনিক ভ্যালু থাকবে, ঠিক আছে? আর যদি আমি যখন টেবিল ক্রিয়েশন করব, তাহলে টেবিল ক্রিয়েশনে ফার্স্ট আমাকে করতে হবে প্রাইমারি কি টেবিল ক্রিয়েশন করতে হবে, তারপরে আমার করতে হবে ফরেন কি এর টেবিল। তার মানে এখানে আমার দেখ ফার্স্টে কিন্তু আমার যদি টেবিল ক্রিয়েশন করতে হতো তাহলে আমার ফার্স্ট ডিপার্টমেন্ট টেবিল করতে হতো, কারণ ডিপার্টমেন্ট টেবিলের যেটা প্রাইমারি কি সেটা এমপ্লয়ি টেবিলে ফরেন কি। হ্যাঁ তাহলে ম্যাম, আগে রাইট। ইউনিক ভ্যালুটা নিতে হবে, সেই জন্য হলো আগে ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েশন, দেন এমপ্লয়ি টেবিল ক্রিয়েশন। বোঝা গেল? আর কিছু কিছু দেখবি আবার সেল গ্রেডটাই দেখবি, সেল গ্রেডটাই কোনো প্রাইমারি কিও নেই, ফরেন কি নেই। ওইটা আবার স্যালারিটা ইনসার্ট করে রেখেছি, মানে ওটা কি লাগবে তো? হ্যাঁ, হ্যাঁ লাগবে। সেল গ্রেড টেবিলটা আবার কোনো প্রাইমারি কিও নেই, ফরেন কি নেই, সেটা আবার অন্যভাবে আমরা জয়েনিং করব, সেটাও আমি আচ্ছা, দেখাবো, ঠিক আছে? আচ্ছা, হুম, আচ্ছা। যদি না থাকে তাহলে কি করব, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে যা। রাইট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য নেম। হ্যাঁ সুভাষিস তুই করতে থাক, আমি বলছি রাইট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য নেম, জব, ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম ফর অল এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন ডালাস। মানে ডালাস হলো লোকেশন, ওয়্যার লোকেশনটা হলো ডালাস। তাহলে কি কি শো করব? এমপ্লয়ি নেম ফার্স্টে লেখ, সিলেক্ট,
হ্যাঁ, এমপ্লয়ি নেম, তাহলে ইএমপি ডট ই নেম, তারপরে জব, তাহলে ইএমপি ডট জব, কমা দিয়ে ডট জব, কমা, হ্যাঁ, তারপরে কি বলছে ডিপার্টমেন্ট নাম্বার, তাহলে ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার। আমি ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বারটা কেন দিলাম বলতো, কারণ আমার এমপ্লয়ি নেম, এমপ্লয়ি জব, এগুলো এমপ্লয়ি টেবিলের গুলো সার্চ করব ওই জন্য। হ্যাঁ, আচ্ছা, ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার, তারপরে হলো ডিপার্টমেন্ট নেম, তাহলে ডিপিটি ডট ডি নেম, ডিইপিটি ডট ডি নেম, হ্যাঁ, স্পেস ফ্রম ইএমপি কমা ডিপার্টমেন্ট, ফ্রম ইএমপি কমা ডিপিটি। হুম, আচ্ছা, এইবার কি বলেছে, ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম ফর অল এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন ডালাস। তাহলে এবার জয়েনিংটা করো, ডিপার্টমেন্ট হোয়ার, হ্যাঁ, ইএমপি ডট ডিপিটি নাম্বার, ইকুয়ালস টু, পরের লাইনে চলে আয়। হ্যাঁ, হোয়ার থেকে ভেঙে দে না, হোয়ার থেকে পরের লাইনে দিয়ে দে, তাহলে দেখতে পারবি ঠিকঠাক। হ্যাঁ, হোয়ার ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু ডিপিটি ডট ডিপার্টমেন্ট নাম্বার। হ্যাঁ, এন্ড 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 না, এএনডি লেখ, এএনডি, এম্পারসন এখানে কাজ করে না, এএনডি, হ্যাঁ, স্পেস ডিপার্টমেন্ট লোকেশন, তাহলে ডিপিটি ডট এলওসি, ইকুয়ালস টু ড্যালাস বলে ওখানে একটা লোকেশন আছে, হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু সিঙ্গেল কোটস এর মধ্যে লেখ। এটা যেহেতু একটা ভ্যালু, একটা স্ট্রিং এর ভ্যালু, আমি তাই যেরকম আছে সেরকমই লিখবো, ক্যাপিটালে লিখবো, ডিএ, ক্যাপিটালে লিখবো, ডিএ ডবল এল এস। পরে ডিপার্টমেন্ট টেবিলটা দেখে নিবি, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, সেমিকোলন দে, রান করা। এসছে? হুম, দেখ, এখান থেকে দেখ কি কি বলেছি, যারা ওই ডেলাসে আছে তাদেরটাই শুধু শো করতে বলেছে। তাহলে তুই এখানে না ডিপার্টমেন্ট লোকেশনটাকেও একটু শো করিয়ে দে তো, দেখি আসে কিনা। ওই ফিল্ডের ওখানে ওই যে ডিপার্টমেন্ট ডট ডি নেম তো, কমা ডিপিটি ডট এলওসি কর, তাহলে তোদের বুঝতে। হ্যাঁ হ্যাঁ, ওই ডি নেমের পরে, হ্যাঁ হ্যাঁ, কমা দে, হ্যাঁ, ডিপিটি ডট এলওসি তে, এলওসি, দেখি এটাই কি আসে। হ্যাঁ, দেখি, হ্যাঁ, এবার এক্সিকিউট কর। না, আমার মনে হয় সবগুলো আসবে না, কারণ আমরা তো শুধু ডেলাসেরটাই বলেছি, তাই না, অন্যগুলো তো বলিনি। দেখি একটু কি আসে। এসছে না? হ্যাঁ, তাহলে ডেলাস দিয়ে যেগুলো আছে সেগুলোকেই শো করিয়েছে। ঠিক আছে, বোঝা গেল তো, মানে আমাদের যে কোয়েরিটা ঠিক হয়েছে। এবার নেক্সটটাই যা, বলো কি বলেছে। হুম, জব, হ্যাঁ, এইটা তো পারবি, লেখ পরপর। কিং এর যা যা আছে দেখাতে বলেছে, তাহলে কোয়েরিটা হবে ইএমপি ডট ইনেম ইকুয়ালস টু কিং, ঠিক আছে, আর জয়নিংটা করো ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু ডিপিটি ডট ডিপার্টমেন্ট নাম্বার। তাহলে সিলেক্ট কিং এর এমপ্লয়ি নাম্বার দেখা, সিলেক্ট, না, ইএমপি ডট ডট, প্রথমে ফিল্ড নেম গুলো দেখাতে থাক, ইএমপি নাম্বার, হুম, নেমটাকেও প্রিন্ট করে দে, তাহলে একটু সুবিধা হবে। ইএমপি ডট ই নেম, কমা, ডিপার্টমেন্ট নাম্বার চেয়েছে, ইএমপি ডট, হ্যাঁ, ইএমপি ডট ডিপার্টমেন্ট নাম্বার,
কমা, তারপরে জব চেয়েছে, জব ইএমপি ডট ডট, জব হ্যাঁ, তারপরে লোকেশন, ডিপার্টমেন্ট ডট এলওসি। হ্যাঁ, ডিপার্টমেন্ট ডট এলওসি। এই তো পারছিস তো। হ্যাঁ, এবার ফিল্ড নেম, টেবিল নেম গুলো দে, কোন কোন টেবিল থেকে চেয়েছে। ফ্রম, ফ্রম, হ্যাঁ হ্যাঁ, বাট এটা যে কিং এর জন্য এটা কি করা হবে? নেম মেনশন করতে হবে। হ্যাঁ, এবার জয়েনিং করাও, হোয়ার, হুম। হুম, ইকুয়ালস টু, হ্যাঁ ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নাম্বার, নাম্বার স্পেস অ্যান্ড ইএমপি ডট ই নেম, ইএমপি ডট ইনেম ইকুয়ালস টু কিং হবে। কিং, হ্যাঁ, সেকেন্ড মানে নেম ফার্স্ট ইকুয়ালস টু, ফার্স্ট কোটেশনের মধ্যে সিঙ্গেল আচ্ছা কোটেশন। কিং কিন্তু ক্যাপিটালে আছে, সিঙ্গেল কোটস এর মধ্যে লিখতে হবে, কারণ এটা হলো কিন্তু ভ্যালু হিসাবে আছে, একটা ফিল্ডের ভ্যালু আছে, বারবার ওইটা জোর দিচ্ছি কিন্তু, হ্যাঁ, ভ্যালু যেরকম থাকবে সেই রকমই লিখবে। হ্যাঁ ম্যাম। যদি স্মলে থাকে স্মলে লিখবে, ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে রাখবে, এটা কেস সেনসিটিভ। হ্যাঁ, সেমিকোলন দাও, রান করো। এসছে, দেখ কিং তো প্রেসিডেন্ট, ওই জন্য জব এসছে প্রেসিডেন্ট। আর কিং এর কোনো কিন্তু এমজিআর ছিল না, ম্যানেজার নাম্বার ছিল না, কারণ কিং ইজ এ প্রেসিডেন্ট, সো হি হ্যাজ নো এমজিআর নাম্বার। ম্যাম বলছি কিং এর তো মানে ইনেম দেখাতে বলেনি, বাট ইনেমটা দেখাতে তো সুবিধা, তাহলে তো বেশ মানে প্রপারলি বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেনি তুই, আমি ওই তোদের বোঝানোর সুবিধার জন্য করেছি, এবার কোয়েরিতে যতটুকু থাকবে তুই ততটুকু বলবি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সট্রা তুই খাটবি কেন। আর আমি এটা তোদের বুঝতে সুবিধা হবে বললাম যে ই নেমটা লিখে দে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এগুলো টুকে নে, এগুলো একটু বড় বড় তো, এগুলো টুকে নে কিন্তু কোয়েরি গুলো। হ্যাঁ, হুম, আচ্ছা ট্রিম হলো, এখানে টিআরআইএম বলে একটা কমেন্টই আছে, ট্রিম, এল ট্রিম, আর ট্রিম, এল ট্রিম ফর লেফট ট্রিম, আর আর ট্রিম ফর রাইট ট্রিম, ওকে। তাহলে কি বলছে, ট্রিম দ্য ক্যারেক্টার এস ফ্রম এমপ্লয়িজ হুজ নেম স্টার্ট উইথ এস, তাহলে এস যেগুলো দিয়ে নাম স্টার্ট হবে এস গুলো থাকবে না। হ্যাঁ, তাহলে লেখ সিলেক্ট, আগে সিলেক্ট, সিলেক্ট স্পেস ই নেম, আমি দেখিয়ে দিচ্ছি সিনট্যাক্সটা কি করে লিখতে হয়, ই নেম কমা, কমা এল ট্রিম, এটা একটা ফাংশন ইনবিল্ড অলরেডি ডিফাইন করা আছে, না এল টি আর আই এম, টি আর আই এম, হ্যাঁ, উইদিন ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ, এল ট্রিমের পরে, এল ট্রিমের পরে, এল ট্রিমের পরে, হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেট দে, হুম, ই নেম, ই নেম কমা, আচ্ছা এসটা হলো ক্যাপিটাল দিয়ে আছে, হ্যাঁ, স্মিথ, স্কট এগুলো সব ক্যাপিটাল এস ছিল, তাহলে উইদিন সিঙ্গেল কোটস ক্যাপিটাল এস, উইদিন সিঙ্গেল কোটস ক্যাপিটাল এস, হ্যাঁ, এবার বাইরে আয়, স্পেস ফ্রম, ফ্রম ইএমপি, ইএমপি হোয়ার, আমার আগে সার্চিং করে বার করতে হবে তো কোনগুলো এস দিয়ে আছে, হোয়ার ই নেম লাইক, আগে সার্চিং করে বার করব যে এস দিয়ে কি কি আছে, তারপরে ট্রিম হবে, ঠিক আছে। ই নেম লাইক, লাইক লাইক, লাইক স্পেস উইদিন সিঙ্গেল কোটস ক্যাপিটাল এস পার্সেন্ট, এস পার্সেন্ট, হ্যাঁ,
সেমিকোলন দে। তাহলে ফার্স্ট ফাইন্ড আউট দ্য হুইচ নেম স্টার্টিং ফ্রম ক্যাপিটাল এস, দেন ইট ট্রিম দ্য ক্যাপিটাল এস। হ্যাঁ, এবার এক্সিকিউট কর। ওই এল ট্রিমটা একসাথে লিখতো, ওই স্পেস দিস না, এল ট্রিম। হ্যাঁ, এল ট্রিম তো, হ্যাঁ ওই ব্র্যাকেটটা একসাথে দিয়ে দিত। হ্যাঁ, দেখি ওই জন্য এসছে কিনা। ও না না, এই তো এসছে, সরি আমি তো ভুল করছি। ই নেম তারপরে এল ট্রিম। দেখ SMITH, পরেরটা এসছে MITH, এল ট্রিম তাই না? তারপরে আছে স্কট, ওটা এসছে COTT। হ্যাঁ ম্যাম এসেছে। রেজাল্টটা দেখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই এবার একটা কোয়েরি লেখ। এটা ছিল না, এটা একটা সাবস্ট্রিং করবো। হ্যাঁ, কনক্যাটিনেশন তো করেছিস, এবার সাবস্ট্রিং কনক্যাটিনেশন বলছি আমি, কর। লেখো। হ্যাঁ, concatenate string of employee name, concatenate string of employee name where first character in capital concatenate string of employee name where first character in capital and rest of character in small letter, and rest of character in small letter। আবার বলছি কোয়েরিটা, concatenate string of employee name where first character in capital letter and rest of character in small letter। তার মানে কি, ধর যদি স্মিথ থাকে, এসটা ক্যাপিটালে হবে, তারপরে MITHটা স্মল লেটারে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার সিনট্যাক্সটা লেখো তো, একটু সিনট্যাক্সটা লিখে নাও, কি করে লিখতে হয়। সিনট্যাক্সটা হলো সাবস্ট্রিং, SUBSTR, এটা হলো সাবস্ট্রিং SUBSTR, দেন উইদিন ব্র্যাকেট কি কি লিখতে হয়, উইদিন ব্র্যাকেট স্ট্রিং STRING, স্ট্রিং কমা স্টার্ট স্টার্ট কমা লেন্থ। ম্যাম স্ট্রিং কমা স্টার্ট মানে তোর বলে দিতে হবে স্টার্টিং পয়েন্ট কোনটা, কোন পয়েন্ট থেকে তুই চাইছিস। হ্যাঁ, স্টার্ট। যদি তুই বলিস 1 তাহলে ফার্স্ট অ্যালফাবেট, যদি বলিস 2 তাহলে সেকেন্ড অ্যালফাবেট, ঠিক আছে? কমা দেন, হ্যাঁ কমার পরে লিখবি লেন্থ, LENGTH, লেন্থ। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এবার কেউ একটা শেয়ার কর, দাঁড়া, যাদের দেখিনি কোনোদিন তারা শেয়ার করবে। সাগির উদ্দিন বৈদ্য, ভ্যালিড আসছে তো। দাঁড়া, আমি তো করাইনি কিছু, এটা হলো সিনট্যাক্স। এবার লেখাবো তো, তার জন্য শেয়ার কর। এইটা হলো সিনট্যাক্স। হ্যাঁ, লিখতে হয় কিভাবে, সাবস্ট্রিং, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং কমা স্টার্ট কমা লেন্থ। এবার এর মধ্যে ভ্যালু দিতে হবে। ধর স্ট্রিং কমা স্টার্ট হলো 1, লেন্থ হলো 1 কি 2 চাইছিস, স্ট্রিং ধর এমপ্লয়ি নেম চাইছিস, ই নেম দিবি, যদি জব চাস জব দিবি, এরকম মেনশন করতে হবে স্ট্রিং গুলো। আচ্ছা, কে শেয়ার করবে, করো। আমি কি করব? হ্যাঁ, কর। আচ্ছা,
করছি। আসলে পুরোটা লিখতে পারিনি তাড়াতাড়ি। হ্যাঁ আমি বলে দেবো, আবার তুই কর না, হুম। আবার বলে দেবো। আমি দেখা যাচ্ছে এগুলো স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো নতুন, তো এগুলো একটু আমার বলে দিতে হবে, নাহলে তোরা পারবি না। হ্যাঁ, এইটা হলো সিনট্যাক্স। হ্যাঁ, সাব এসটিআর স্ট্রিং স্টার্ট লেন্থ। এবার কোয়ারি কমেন্টটা লেখ, নিচে নিচে আয়, লেখ সিলেক্ট, সিলেক্ট সবাই একটু খাতায় টুকে নেবে। হ্যাঁ, সিলেক্ট SE, হ্যাঁ সিলেক্ট স্পেস কনক্যাট CONCAT, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং দ্য ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে লেখো SUBSTR, SUBSTR লিখেছিস? এবার আবার ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ওপেন, ই নেম, আমি আগে বলে দিই তারপরে বলছি কি হচ্ছে। ই নেম কমা, কি বলেছি, স্টার্ট 1, ফার্স্ট অ্যালফাবেটটাই চাইছি, কমা লেন্থ 1, একটা অ্যালফাবেটই চাইছি, 1 1। ও আচ্ছা। না নিউমেরিক ভ্যালু দে, নিউমেরিক ভ্যালু 1। ও আচ্ছা, তো 1 দেবো, আবার 1 হ্যাঁ, লিখতে। এবার ব্র্যাকেট ক্লোজ কর। হুম এটা হলো ই নেমের ব্র্যাকেট ক্লোজ হলো, হুম, কমা, হুম, আর কি চাইছি, রেস্ট অফ দ্য ক্যারেক্টার রিমেন ইন স্মল লেটার, তাহলে লোয়ার, লোয়ার LOWER, হ্যাঁ, লোয়ার রো ফাংশন। হ্যাঁ, হুম, আবার ব্র্যাকেট ওপেন করো, ব্র্যাকেট ওপেন, SUBSTR, হুম, STR, আবার ব্র্যাকেট ওপেন। হুম, এবার রেস্ট অফ দ্য, এখানে শুধু ই নেম আর স্টার্টিং পজিশন দিয়ে দিলেই হবে, লেন্থ আর বলতে হবে না, কারণ আমি বলছি রেস্ট অফ দ্য পার্ট। তাহলে ই নেম, হুম, ই নেম কমা 2, মানে সেকেন্ড অ্যালফাবেট থেকে সব লোয়ার হয়ে যাবে। ব্র্যাকেট, এক্স্যাক্টলি, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করো। হুম, এটা হলো SUBSTR এর ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট ক্লোজ করো, এটা লোয়ারের ব্র্যাকেট ক্লোজ হলো, আরেকটা ব্র্যাকেট ক্লোজ করো, ওটা হলো কনক্যাটের ব্র্যাকেট ক্লোজ হলো, রাইট, স্পেস ফ্রম, ফ্রম EMP সেমিকোলন দে। আচ্ছা, এইটা ভালো করে বোঝো, আগে দেখো যেটা আমি লিখিয়েছি স্ট্রিংটার সাথে মেলে কিনা। SUBSTR ইনেম কমা 1 কমা 1, ওকে। আর তারপরে কি লোয়ার কেসের জন্য লোয়ার লিখেছি, আপারটা লিখতে হবে না যেহেতু স্টার্টিংটা আপারেই আছে। হুম 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 হুম, আচ্ছা এইবার রান করো। হুম, করছি। না উপরেরটা নিয়েছিস কেন, উপরেরটা তো এমনি নর্মাল সিনট্যাক্স, আচ্ছা, নিচেরটা করবি, ওটা হলো ইন জেনারেল সিনট্যাক্স লিখতে হয় সাবস্ট্রিং এ। হুম, ঠিক আছে, দেখি নিচের দিকে নিয়ে আয়, দেখ এমনি নেম গুলো কিন্তু সব ক্যাপিটালে ছিল। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে এখানে দেখ ডাব্লুটা ফার্স্ট অ্যালফাবেট ইন ক্যাপিটাল বাট রেস্ট অফ দ্য অ্যালফাবেটস আর ইন স্মল লেটার। হুম হুম হুম, রাইট রাইট রাইট। ঠিক আছে, কারণ আমাদের দেখবি এমপ্লয়ি টেবিলে সব নেম গুলোই ক্যাপিটালে আছে। হুম হুম হুম, মানে ফার্স্ট গুলো ক্যাপিটালে, পরের গুলো স্মলে আসবে, যেটা। হ্যাঁ, তুই ইসে কর না, সিলেক্ট অ্যাস্টারিক্স ফ্রম EMP কর। হ্যাঁ হ্যাঁ, লোয়ার লোয়ার ফাংশনটা ইউজ করেছি। এখানে অ্যাস্টেরিক্স দেবো? না 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 না, নিচে নিচে কর, নিচে আচ্ছা, লেখ হ্যাঁ, সিলেক্ট, সিলেক্টটা বারবার ভুল হয়ে যাচ্ছে, সিলেক্ট হ্যাঁ অ্যাস্টারিক্স ফ্রম ইএমপি। ফ্রম EMP সেমিকোলন দে। হ্যাঁ, এটা রান করা। হুম, দেখ এখানে নেম গুলো কিন্তু সবই ক্যাপিটালে ছিল, ঠিক আছে। রাইট আমি রাইট। কি করেছি, ফার্স্ট অ্যালফাবেটটাকে ক্যাপিটালে রেখে বাদ বাকিগুলোকে লোয়ারে দিয়েছি, সেই জন্য ফার্স্টটাকে যেহেতু ক্যাপিটালে আছে আমি আর তাই কিছু মেনশন করিনি, আর লোয়ারটা লিখেছি কারণ রেস্ট অফ দ্য অ্যালফাবেটস রিমেন ইন স্মল লেটারে, সেই জন্য লোয়ার লিখেছি। ঠিক আছে, এইভাবে সাবস্ট্রিং লিখতে হয়। আচ্ছা চলো, সেকেন্ড অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেল, থার্ড অ্যাসাইনমেন্টের কিছু করাবো, 3-4টে করিয়ে দিই। থার্ড থার্ড অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা ওপেন করো। করছি না।
অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে মেলে খুলছে 1 মিনিট। হুম এইটা তার অ্যাসাইনমেন্ট। Display all employees whose salary is between 1000 and 1500. হ্যাঁ, এটা বিটুইন দিয়েই হবে, যেরকম আছে ঠিক সেরকমই লিখবি। হুম আচ্ছা, তাহলে লেখ সিলেক্ট হুম ই নেম হুম কমা সেল হুম from EMP হুম where হুম cell between BETWN এরকমই লিখবি পুরো, between কতর মধ্যে 1000 and 1500। আচ্ছা, আমি আগে লিখিয়ে নেব, তারপরে বলবো যে দুটোর মধ্যে ডিফারেন্স। ইন দিয়েও করাবো, বিটুইন দিয়েও করাবো। হ্যাঁ, এবার রান করাও। ওকে, দেখা একটু নিচে, হ্যাঁ দেখো 1000 and between, 1000 and 1500 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে শো করেছে। ওকে, নেক্সট কোয়েরি। নেক্সট কোয়েরি ছিল display the employee name, salary, and manager number for all employees whose manager's employee number is 7902 7500 7788. হ্যাঁ, এখানে দেখো আমার ম্যানেজার নাম্বারটা মেনশন করে দিয়েছে যে এই ভ্যালুগুলোর উপরে যে ডেটা আছে সেটাকেই শো করতে হবে। তাহলে লেখো সিলেক্ট ই নেম ছিল আর কি ছিল, কমা সেল, হ্যাঁ স্যালারি, হ্যাঁ স্যাল সেল কমা এমজিআর from EMP where MGR in এমজিআর ইন, না এটা স্পেস দিয়ে হ্যাঁ এমজিআর ইন, হ্যাঁ ইন উইদিন ব্র্যাকেট কি বলে দিয়েছে ভ্যালু 7902। হ্যাঁ ভ্যালুটা যেহেতু নিউমেরিক ভ্যালু সেই জন্য কোনো কোটস এর মধ্যে হবে না কিন্তু। হ্যাঁ, যেহেতু নিউমেরিক ভ্যালু কোনো কোটস হবে না। হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে 7902 হ্যাঁ লেখ, আমি বলে দিচ্ছি 7902 কমা 7500 কমা 7788। হ্যাঁ, ব্র্যাকেট কমপ্লিট, হ্যাঁ সেমিকোলন। এবার এক্সিকিউট করো। এসছে কি এসছে? 7788 এসছে, 7902 এসছে। হ্যাঁ, 7500 বলে কোনো ম্যানেজার নাম্বার নেই, ওই জন্য আসেনি। আচ্ছা ওকে, আচ্ছা এইবার একটু খাতায় লিখে নাও বিটুইন আর ইনের মধ্যে ডিফারেন্স কি। আমি মুখেও বলে দিতে পারি। আচ্ছা, বিটুইন অপারেটর ইউজড, খাতায় একটু লিখে নাও। লিখে নে। ইনটা তো লিখিয়ে দিয়েছিলাম মনে হয় না? আচ্ছা, বিটুইন অপারেটর ইজ লিখে রাখি মানে হারিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, লিখ। Between operator is used to select a range of data between two values. Between operator is used to select a range of data between two values. হয়েছে? আর in operator কি বলছে? While the in operator allows you to specify multiple values.
টু স্পেসিফাই মাল্টিপল ভ্যালুস। দেখ এটা দিয়ে পরিষ্কার তো? বিটুইনটা একটা রেঞ্জ দিয়ে দেবে, তার মধ্যে যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে শো করবে। আর ইন অপারেটর হলো তুমি পার্টিকুলার যে যেগুলোকে বলে দেবে ভ্যালু, তার মধ্যে থেকে আসবে, তার বাইরে দেওয়া যাবে না। আর বিটুইনের ক্ষেত্রে রেঞ্জ বলতে হবে। আর এন্ড অপারেটরের ক্ষেত্রে কি দুটো ভ্যালু ট্রু হতে হবে, তাহলে আসবে। অরে যে কোনো একটা হলেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, অরে যে কোনো একটা ট্রু হলে। আচ্ছা নেক্সট। নেক্সট ছিল হচ্ছে এটা হচ্ছে রাইট আ কোয়েরি টু ডিসপ্লে দ্য এমপ্লয়ি নেম, দ্য নাম্বার অফ উইকস এমপ্লয়েড ফর অল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট 10। এটা হলো নাম্বার অফ উইকসটা বার করতে। নাম্বার অফ উইকস কি করে বার করব? মানে যেদিন ও জয়েন হয়েছে সেদিন থেকে আজ অবধি যতদিন। হ্যাঁ, তাহলে আজকের ডেট হলে কি ডেট দিতে হয়? সিস ডেট, SYS DAT, সিস ডেট মাইনাস হায়ার ডেট ডিভাইডেড বাই 7। 7, হ্যাঁ। তাই তো, ফর্মুলা তো তাই বলে। তাহলে তাহলে লেখ সিলেক্ট নেম কমা হায়ার ডেট, কমা ব্র্যাকেটের মধ্যে লেখ সিস ডেট মাইনাস হায়ার ডেট ডিভাইডেড বাই 7, মাইনাস হায়ার ডেট, ব্র্যাকেট কমপ্লিট কর, ডিভাইডেড বাই 7। একটা ব্র্যাকেটে রাখ। হ্যাঁ আরেকটা ব্র্যাকেটে রাখ, স্পেস দে, অ্যাজ, হ্যাঁ এবার একটা ফিল্ড তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, অ্যাজ ডবল কোটসের মধ্যে লেখ, ডবল কোটসের মধ্যে উইকস বলে লেখ, উইকস এমপ্লয়েড। হ্যাঁ, ব্র্যাকেট কমপ্লিট। ফ্রম আচ্ছা, এটা বলেছে ফর অল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট নাম্বার 10 এ যারা আছে তাদেরটা দেখাতে বলেছে শুধু, তাই তো? তাহলে ফ্রম ইএমপি পুরো কোয়ারিটা হলো যারা ডিপার্টমেন্ট নাম্বার 10 শুধু তাদেরটা। ফ্রম ইএমপি, হ্যাঁ আগে ফ্রম ইএমপি ওয়্যার, নিচের লাইনে ওয়্যার থেকে নিচের লাইনে চলে, তাহলে সবাই দেখতে পারবে। ওয়্যার ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু 10। আচ্ছা আবার বলে দিচ্ছি, 10টা দেখ নিউমেরিক ভ্যালু বলে কোনো কোটসে লিখছি না, কিন্তু এটাও কিন্তু একটা ভ্যালু, তাই তো? নিউমেরিক ভ্যালু হলে কোনো কোটস দেব না, কিন্তু এখানেই যদি স্ট্রিং হতো তাহলে সিঙ্গেল কোটস দিয়ে সার্চ করতে হতো, তাই তো? হ্যাঁ সেমিকোলন দাও। এইগুলো মাথায় রাখবে। হ্যাঁ, এগুলো হয়তো ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এইখানে দেখ উইকস এমপ্লয়েডটা দেখ 2111 এটা এলো, এটাকে একটা রাউন্ডে নেব, ঠিক আছে? তাহলে ওই সিজ ডেটের আগে রাউন্ড কথাটা লিখে দে ওই ব্র্যাকেটটার মধ্যে। হ্যাঁ না, ওর আগে হ্যাঁ হ্যাঁ এখানে লেখ, হ্যাঁ হ্যাঁ এইবার দে। আচ্ছা রাউন্ডটা পুরো বাইরেই দে, শোন না, রাউন্ডটা বাইরেই দে। হ্যাঁ হ্যাঁ পুরো বাইরেই রাউন্ডটা দে, আগে ডিভিশন হবে তারপরে রাউন্ডে দেবে। ঠিক আছে তো ম্যাম এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার রান করো তো। এই তো রাউন্ড হয়ে গেছে। এসছে? হ্যাঁ এই তো বোঝা গেল? হ্যাঁ, তাহলে এটা রাউন্ডে নিয়ে নিতে হবে। আচ্ছা নেক্সট, ডেসিমেল আসছিল। পরেরটা তোরাই পারবি, বল। পরেরটা হচ্ছে display the name and hire date for all the employees who joined on February 22, 1981. হ্যাঁ, তাহলে আমি হায়ার ডেটটা মেনশন করে দেবো, তাহলেই হয়ে যাবে। লেখ তাহলে এমপ্লয়ি নেম হায়ার ডেট চেয়েছে, ই নেম আর হায়ার ডেট দুটো ডিসপ্লে হলেই হয়ে যাবে। হায়ার ডেট from EMP,
এবার হায়ার ডেটটাকে বলে দিয়েছে কোন ডেটের মধ্যে ওই ডেটে যারা জয়েন করেছে তাদেরটা শো করতে হবে। আর হায়ার ডেট ইকুয়ালস টু, হ্যাঁ কত ছিল? আচ্ছা হ্যাঁ। ডেটটাও কিন্তু এখানে একটা হলো তোমার ডেটা টাইপ, তাহলে হ্যাঁ। এটাকেও আমি সিঙ্গেল কোটসেই লিখবো। আচ্ছা। এখানে কিন্তু ডেটটা আমার অ্যাজ এ ডেটা টাইপ হিসেবেই ট্রিট হয়। এখানে ছিল এরকম ভাবে লেখ 22, মানে ওটা যে সিনট্যাক্সটা যা ছিল ডেট মান্থ ইয়ার এরকম ছিল, তাহলে 22 হাইফেন হাইফেন এফইবি এমওএন ছিল, হ্যাঁ মান্থটা 3টে অ্যালফাবেট ছিল এমওএন, তাহলে এফইবি হাইফেন 1981, মানে ফরম্যাট যেটা বলে ডিডি এমওএন ওয়াই ওয়াই ওয়াই, তাহলে 1981 পুরোটা দিতে হবে কিন্তু, হ্যাঁ সিঙ্গেল কোটস, হ্যাঁ সেমিকোলন দাও, রান করো। ওয়ার্ড খালি জয়েন হয়েছে, শুধু ওয়ার্ড জয়েন করেছে, ঠিক আছে, আর কেউ জয়েন করেনি ওই ডেটে, বোঝা গেল। এবার অন্য একটা ডেট দে তো দেখি, ওই আরো যা ডেট আছে এমপ্লয়ি টেবিলে, কেউ একটা এমপ্লয়ি টেবিলটা দেখ, দেখে ওকে একটা ডেট বল, দাঁড়া এমপ্লয়ি টেবিলটা দেখে একজন কেউ ডেট বল, অন্য আরেকটা ডেট বল। আগের দিন লিঙ্কডইন একটা দেখছিলাম অ্যামাজনের, ঠিক আছে, হ্যাঁ জবের জন্য, ওখানে ম্যাম এসকিউএল আর সি প্রোগ্রামিং আর পাইথন আর সি প্লাস প্লাস, এটাই মানে এসকিউএল এখন সব জায়গাতেই মানে ডিমান্ড আছে, নিচ্ছে মানে এটার জন্য। হ্যাঁ ওই তো যে কোয়েরি গুলো করাচ্ছি না ওগুলো কর, হ্যাঁ করে তোরা যদি আরো কিছু এরকম এক্সট্রা নেট, আজকাল তো নেটে অনেক কিছু দেয়, ওগুলো একটু পড়, এসকিউএলটার উপরে এই মোটামুটি এই কোয়েরি গুলোর উপরেই কাজ করতে দেয়, ঠিক আছে, আর অন্য কিছু দেবে না। এই কমেন্ট গুলো শিখে রাখ, যেগুলো নতুন নতুন পাচ্ছিস, ওই যে মানে স্ট্রিং করা, যে টু ক্যার, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে। তারপরে প্রাইমারি কি ফরেন কি এগুলো কাকে বলে, টু স্ট্রিং ওগুলো তো করিনি আমরা এখনো। কোনটা কোনটা ক্যারেক্টারে দিয়ে যেটা, কেন ওই যে টু ক্যার যেটা, ও মানে হ্যাঁ আগের দিন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট রাইট ওইটা, রাইট। ঠিক আছে, ক্যারেক্টারে কনভার্ট করে দিচ্ছে যে, আচ্ছা আচ্ছা, মানে ওরকম টাইপের দেবে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওই ওই টাইপের, মানে এগুলো কি বলতো, এগুলো হয়তো অনেকেই জানে না, নর্মালি কোয়েরি লিখে দেবে, কিন্তু এই যে যখন কনভার্ট করতে হবে হ্যাঁ স্ট্রিং টু ক্যারেক্টার, তখন কি দেব, যদি ডিস্টিংক্ট হয় তখন কি ইউজ করব, কি করে সাবস্ট্রিং লিখে ট্রিম করব, কি করে সার্চিং, মানে এনি সে স্ট্রিং সার্চিং, তখন আমার ইকুয়ালস টু কাজ করে না, ওখানে লাইক কমেন্ট কাজ করে, বুঝতে পারলি, এই সবগুলো দেখ। আচ্ছা 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 তুই লেখ, কেউ বলছে না, আমি বলে দিই, আচ্ছা, তুই ওখানে হ্যাঁ তুমি কি দেখে নাও একবার। না আমি বলে দিচ্ছি, 20 ফেব্রুয়ারি 81 দে, 20 দে তো, 20 দে, 20 আছে, হ্যাঁ অ্যালেন জন, অ্যালেন ইসছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আর একটা করাবো, লাস্ট এটা কর। এটা তো হলো, এবার 5 এটা ডেসক্রাইব দ্য স্যালগ্রেড টেবিল, রিট্রিভ অল, মানে স্যালগ্রেড টেবিলটা জাস্ট দেখতে দেখতে হ্যাঁ তাহলে এইখানে কিন্তু ডেসক্রাইব করতে বলেছে, তাহলে এখানে কমেন্টটা হবে ডিইএসসি, হ্যাঁ 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 দেখছি, ডিইএসসি হ্যাঁ হ্যাঁ স্মল স্পেস 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 স্যালগ্রেড, SALGRADE টেবিল নেমটা, হ্যাঁ স্যালগ্রেড, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাও সেমিকোলন দাও, এটাই মনে হয় সেমিকোলনটা দেখি কাজ করে কিনা, এসছে দেখ, একটু স্যালগ্রেড টেবিলটা বলছে ডেসক্রাইব করতে, কি কি টাইপের আছে ওখানে, হ্যাঁ টেবিল কলাম ডেটা টাইপ কি আছে, লেন্থ, এগুলো সব এসছে, মানে তুই যে টেবিলটা ক্রিয়েট করেছিস কি কি ফিল্ড নেম আছে, তার ডেটা টাইপ কি কি আছে, ওই যে ওখানে তিনটেই আছে ফিল্ড নেম, গ্রেড, লো স্যাল মানে লো, সে লো স্যালারি, এন্ড হাই স্যাল মানে হলো হায়ার স্যালারি, লোয়ার স্যালারি হায়ার স্যালারি, আর তিনটেই হলো ডেটা টাইপ নাম্বার। আচ্ছা এইটা কি করব, রিট্রিভ অল রোজ অফ স্যালগ্রেড টেবিল, অল রোজ মানে হলো তোর ডিসপ্লে করতে হচ্ছে, ডিসপ্লে অল রোজ অফ স্যালগ্রেড টেবিল, কি লিখবো, সিলেক্ট অ্যাস্টারিস্ক ফ্রম স্যালগ্রেড, ডিসপ্লে করতে বলেছে তো, হ্যাঁ ওই না লেভেলটা কি যেখানে আছে, না লেভেল ওটা বল,
এই যেখানে না লেভেলে দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো আচ্ছা প্রাইমারি কি, দেখ এখানে দেখ প্রাইমারি কি কিচ্ছু নেই। না নেই, হ্যাঁ। হ্যাঁ, আর এইটা হলো নালেবল, মানে হলো এখানে কোনো নাল ভ্যালু আছে কিনা, আচ্ছা নাল ভ্যালু কিছু নেওয়া হয়নি সেটাই দেখাচ্ছে, বুঝতে পারলি তো। এখানে দেখ এই যে আমি বললাম না সেল গ্রেড টেবিলে যদি কোনোটাই প্রাইমারি কি আর ফরেন কি কিচ্ছু না থাকে তাহলে ওইটা জয়েনিং করব কি করে সেটাও দেখাবো পরের দিন। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, এসছে করলি হ্যাঁ এই যে সিলেক্ট এটা, অ্যাস্টারিস্ক ফ্রম সেল গ্রেড। হ্যাঁ এই যে এইটা লো সেল আর হাই সেল এই দুটোই ছিল টেবিলে, হুম, আর গ্রেড তাহলে ভ্যালু গুলো এসছে তাই তো। লো সেল মানে লোয়ার স্যালারি, হাই স্যালারি হাইয়ার স্যালারি, আর হলো গ্রেড। হ্যাঁ ঠিক আছে, হুম চলো তাহলে এইটুকুই থাক, নেক্সট দিন আমি থার্ড অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেবো। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও তো, দাঁড়াও হ্যাঁ ma'am। আমি লিখবো, দাঁড়াও। আমি তাহলে প্রেজেন্টেশনটা স্টপ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।